এলো রে এলো রথযাত্রা, শ্রী জগন্নাথের রথযাত্রা। কি আনন্দ সবার মনে, কি আনন্দ সবার মনে। রথযাত্রা 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 2024 সালের শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা কখন হবে? ফিরতি রথযাত্রা কখন হবে? স্নানযাত্রা কখন হবে? গুন্ডিচা মন্দির মার্জন কখন হবে? আজকের এই ভিডিওতে এই সমস্ত তত্ত্ব আপনাদের সামনে তুলে ধরব। আপনারা মনোযোগ সহকারে এই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। রথের মেলায় কি যে আনন্দ হয়, সেই আনন্দ পেতে গেলে হৃদয়ে ভক্তি সাথে আষাঢ় 22 জুন 2024 শনিবার শ্রী শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা দেবীর স্নানযাত্রা। 21 আষাঢ় 6 জুলাই 2024 শনিবার শ্রী শ্রী গুন্ডিচা মন্দির মার্জন। 22 আষাঢ় 7 জুলাই 2024 রবিবার শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা। 30 আষাঢ় 15 জুলাই 2024 সোমবার ফিরতি রথযাত্রা। আনন্দ সবার মনে, কি আনন্দ সবার মনে। ভগবান জগন্নাথ দেবের আবির্ভাব তিথিকে স্মরণীয় করে রাখার জন্য জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে জগন্নাথ দেবের এক বিশেষ স্নানযাত্রা অনুষ্ঠিত হয়েছিল। স্কন্দ পুরাণ অনুসারে রাজা ইন্দ্রদ্যুম্ন যখন জগন্নাথ দেবের কাঠের বিগ্রহ প্রতিষ্ঠা করলেন, তখন থেকে এই স্নানযাত্রা উৎসব শুরু। স্নানযাত্রাটিকে জগন্নাথ দেবের আবির্ভাব তিথি বা জন্মদিন হিসাবে পালন করা হয়। স্নানযাত্রার আগের দিন জগন্নাথ বলদেব সুভদ্রা দেবী এবং সুদর্শন দেবকে বেদি থেকে বিশেষভাবে তৈরি করা স্নান বেদিতে নিয়ে আসা হয়। পুরীর মন্দির প্রাঙ্গণে বিশেষভাবে তৈরি করা এই মণ্ডপকে বলা হয় স্নান মণ্ডপ। এটা এত উঁচুতে যে মন্দির প্রাঙ্গণের বাহিরে থেকেও বেদিতে উপবিষ্ট বিগ্রহ সমূহকে অবলোকন করা যায়। অনুষ্ঠানের দিন স্নান মণ্ডপকে ঐতিহ্যবাহী ফুল বাগান ও গাছের চিত্রকলার দ্বারা সজ্জিত করা হয়। তোরণ এবং পতাকা দ্বারা সজ্জিত করা হয়। জগন্নাথ, বলরাম ও সুভদ্রা দেবীর বিগ্রহ ফুল দিয়ে সাজানো হয়। এরপর বিগ্রহের উদ্দেশ্যে ধূপ ধুনা অর্পণ করা হয়। পুরীতে স্নানযাত্রার জন্য সোনার তৈরি এক ধরনের কুয়া থেকে জল আনা হয়। জল আনার সময় পুরোহিতেরা তাদের মুখ কাপড় দিয়ে ঢেকে রাখেন, যাতে জল তাদের মুখ নিঃসৃত কোনো কিছুর দ্বারা, এমনকি তাদের নিঃশ্বাসের দ্বারা দূষিত না হয়। স্নান মহোৎসবের পূর্বে জগন্নাথ বলদেব এবং সুভদ্রা দেবীকে সিল্কের কাপড় দ্বারা আবৃত করা হয় এবং তারপর লাল এক ধরনের পাউডার দিয়ে প্রলেপ দেওয়া হয়। 108টি স্বর্ণ পাত্র জল দ্বারা পূর্ণ থাকে। ওই জল দ্বারা অভিষেক করানো হয়। অভিষেকের সময় বৈদিক মন্ত্র উচ্চারণ, কীর্তন এবং শঙ্খ বাজানো হয়। এরপর জগন্নাথ দেব এবং বলরাম দেবকে হাতি বেশে সাজানো হয়। এই সময় সুভদ্রা দেবীকে পদ্ম সাজে সাজানো হয়। স্নানযাত্রা উৎসবের পর 15 দিন শ্রী শ্রী জগন্নাথ বলদেব এবং সুভদ্রা দেবীর বিগ্রহকে জনসাধারণ থেকে দূরে রাখা হয়। এই 15 দিন শ্রী শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা দেবীর নিত্য পূজা পাঠ চালু থাকে। এই অনবসর সময়ে ভগবান জগন্নাথ দর্শন করার জন্য জগন্নাথ মন্দিরের সিংহাসনের ঠিক ডান দিকে জগন্নাথ পট্ট দর্শন করা হয়। এ সময় ভগবান শ্রী জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা দেবীকে রত্নবেদী নামক এক বিশেষ বেদিতে রাখা হয়। যেহেতু স্নান করানোর ফলে বিগ্রহসমূহ বিবর্ণ হয়ে যায়, এই 15 দিনে জগন্নাথ দেবকে আবার নবসাজে ফিরিয়ে আনা হয়। 16তম দিনে শ্রী শ্রী জগন্নাথ দেবকে আবার সবার দর্শনের জন্য উন্মুক্ত করা হয়। গুন্ডিচা মার্জন কি? ভগবান জগন্নাথ দেবের রথযাত্রার ঠিক আগের দিন গুন্ডিচা মন্দির মার্জন করানো হয়, কারণ প্রভু জগন্নাথ দেবের রথযাত্রার দিন থেকে পরবর্তী 8 থেকে 9 দিন গুন্ডিচা মন্দিরে অবস্থান করবেন। এই গুন্ডিচা মার্জন মূলত আমাদের হৃদয় মার্জনের প্রতীক। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নিজ হস্তে শ্রী শ্রী গুন্ডিচা মন্দির মার্জন করার মাধ্যমে সকলকে শিক্ষা দিয়েছেন কিভাবে আমাদের এই গুন্ডিচা মন্দির মার্জন করা উচিত। আমাদের উচিত মন্দির মার্জনের পাশাপাশি আমাদের হৃদয় মন্দিরের সকল কলুষতাকে মার্জন করে ভগবান শ্রী জগন্নাথ দেবের জন্য প্রেমময় আসন তৈরি করা। আর এটি কেবল সম্ভব নিত্য নিত্য ভগবত সেবা করার মাধ্যমে। তাই দেরি কেন, চলে আসুন নিকটস্থ গুন্ডিচা মন্দির মার্জনে।
স্কন্দ পুরাণের রথযাত্রার মহিমা বর্ণনা করে বলা হয়েছে, যিনি গুন্ডিচা মন্দিরে অর্থাৎ জগন্নাথ দেবের মাসির বাড়িতে ভগবানের শ্রী বিগ্রহকে দর্শন করার সৌভাগ্য অর্জন করেন, তিনি সহস্র অশ্বমেধ যজ্ঞের ফল লাভ করেন। শ্রী শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা দেবীর রথযাত্রা মহোৎসব মাহাত্ম্য। শ্রী শ্রী হরিভক্তি বিলাসে ভবিষ্যত্তর পুরাণের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, কলিযুগের মানুষ আমরা স্বভাবতই মন্দবুদ্ধি, আমাদের মধ্যে সদ্গুণ প্রকাশিত হয় না। কলিযুগের মানুষ আমরা স্বভাবতই মন্দবুদ্ধি, আমাদের মধ্যে সদ্গুণ প্রকাশিত হয় না, কিন্তু আমরাও তো সৎ হতে চাই। রথযাত্রা মাহাত্ম্যে বলা হয়েছে, কৌতূহল বশত রথের উপরে জগন্নাথকে দর্শন করলে চণ্ডাল প্রভৃতি লোকও দেবগুণ সম্পন্ন হতে পারে। রথযাত্রা পরায়ণা নারী জাতিরও মুক্তি লাভ হয়। মেয়েরা রথ মহোৎসবে ভক্তিপূর্ণভাবে জগন্নাথ দেবের সেবায় যুক্ত হলে তারা পিতৃকুল, মাতৃকুল ও পতিকুলকে বৈকুণ্ঠ লোকে নিয়ে যেতে সক্ষম হয়। জগন্নাথ দেবের রথের সামনে ভগবত মহিমা গান করা, ভগবানের নাম কীর্তন করা, মধুর সুরে বাজনা বাজানো, এ সমস্ত যিনি করবেন তিনি বহুদিন স্বর্গলোকে থেকে রাজারূপে এই পৃথিবীতে অবতীর্ণ হবেন। ভক্তি ভরে জগন্নাথ রথ মহোৎসব দর্শন করে যিনি আনন্দিত হন, চতুর্দশ ইন্দ্রের রাজত্ব যাবৎ তাকে নরকীয় যাতনা ভোগ করতে হয় না। কলিযুগে যে সমস্ত সুকৃতি লাভের অভিলাষী জগন্নাথের রথ মহোৎসবের মহিমা প্রচার করেন, তিনি রত্নময় পর্বত ও সমুদ্র, ফলমূলময় অরণ্য, সবজি শস্যময় ক্ষেত্র, পূর্ণ সম্পদীপা বসুন্ধরা দানের ফল লাভ করেন। যে ব্যক্তি তার সামর্থ্য অনুসারে শ্রীকৃষ্ণের রথের সম্পূর্ণ শোভা বৃদ্ধি করেন, সূর্য চন্দ্র আদি গ্রহণ তার বাঞ্ছা পূর্ণ করেন। এবার বলবো উল্টো রথযাত্রা কি। গুন্ডিচা মন্দির থেকে 8 থেকে 9 দিন পরে পুনরায় আড়ম্বরপূর্ণভাবে রথে করে জগন্নাথ বলদেব সুভদ্রা দেবী পুনরায় মূল মন্দিরে গমন করেন। এটি অনেকটা প্রথম দিনের রথযাত্রার মতোই, তাই এটিকে উল্টো রথ বা ফিরতি রথ বলা হয়। নির্ধারিত তারিখ এবং সময় অনুসারে শ্রী শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর রথযাত্রা, স্নানযাত্রা এবং উল্টো রথযাত্রা অনুষ্ঠানে অংশগ্রহণ করে ভগবানের বিশেষ কৃপা লাভ করে আপনার মনুষ্য জন্মকে সার্থক করুন। এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল বাটন সিলেক্ট করে দিয়ে রাখুন, যার মাধ্যমে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সেই ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে চলে যাবে। ভিডিওতে লাইক দিন এবং সনাতনী বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দিন, যেন তারাও এই বিষয়টি সম্পর্কে জানতে পারে। আজকের ভিডিও এ পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। হরে কৃষ্ণ। কি আনন্দ সবার মনে।